হযরত ঈসার উপর নাজিল হয়েছে ইনজিল, তাইলে বাইবেল নাজিল হলো কার উপর? আবার কয় মুসা আলাইহিস সালাম। দেখছেন নি কারবার? বাইবেল নাজিল হয়েছে শয়তানের উপর। কথা বলে না, ডরাইছে মানুষ, ডরাইছে। আরে সবিয়া বলেন বাইবেল নাজিল হয়েছে জোরে বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, জোরে বলেন কার উপর? শয়তান এগুলা পাচার করছে আজকের খ্রিস্টানদের কাছে। বাইবেল কোন আসমানি কিতাব না, এটা ওদের বানানো। বলেন বাইবেল কোন আসমানি কিতাব? এটা ওদের ওই বানানো কিতাবের মধ্যে এক লেখা লেখা পড়ছে বিপদে এখন বাদও দিতারে না। কি সেটা? হযরত ঈসা বলেছেন ওই বাইবেলে আছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে, আমি একটাও কোনো দলিল ছাড়া কথা বলবো, কেউ চ্যালেঞ্জ করলে করবে, আমি আছি প্রস্তুত ইনশাআল্লাহ। হযরত ঈসার বক্তব্য আসছে ওই বাইবেলে, আজকের বাইবেলে। সেটা কি? হযরত ঈসা বলেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট এরিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসার নবুয়তের অঞ্চল কোনটা? উম্মত কারা? ইহুদিরা। বলেন হযরত ঈসার উম্মত কারা? নবুয়তের অঞ্চল কোনটা? ইসরাইল। হযরত ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে আমাদের নবী দুনিয়া আসার আগে।